হরে কৃষ্ণার সমস্ত ভিউয়ার্স এবং শ্রোতাদের অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত আসন্ন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত, এই ব্রতটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। তাই যে সমস্ত শ্রোতারা কখনো একাদশী ব্রত পালন করেন না বা পিতামাতাকে বিভিন্ন প্রেতজনি থেকে উদ্ধার করতে চান, এবং এই ইন্দিরা একাদশী এতই মাহাত্ম্যপূর্ণ কারণ এই ভাদ্র পূর্ণিমার পর থেকেই যে সময়টি তাকে বলা হয় পিতৃপক্ষ। এই পিতৃপক্ষের এই একাদশীটি পালন করার মাধ্যমে আমাদের যারা পূর্বপুরুষ, পিতামাতা, আমাদের পরিবারের যারা প্রিয়জন, যারা দেহত্যাগ করেছেন, কোনো কারণে তারা প্রেতজনি প্রাপ্ত হয়েছেন, তারা কীভাবে প্রেতজনি থেকে মুক্ত হবেন, এই একাদশী পালনের বিধি কী, পূজা বিধি কী, পালনের নিয়ম কী, এবং এই একাদশী পালন করে আমরা কিভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারব, তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি বর্ণনা করব। তাই আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আর একাদশী করার পরে একাদশীর যে পারণ, পরের দিনে দ্বাদশীতে পারণ কিভাবে করতে হয় সেই নিয়ম আমি বলে দেব। আর এই একাদশী অবশ্যই আপনারা মনে রাখবেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রতটি আপনারা সবাই পালন করবেন। আর এই ইন্দিরা একাদশী হবে সেপ্টেম্বর মাসের 28 তারিখে, 28শে সেপ্টেম্বর এই ইন্দিরা একাদশী ব্রত সবাই নিষ্ঠা সহকারে পালন করবেন। তাই যারা প্রথম এই ভিডিওটি দেখছেন বা শ্রবণ করছেন, তারা অবশ্যই যদি এই চ্যানেলের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত থাকতে চান, তাহলে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশের বেল আইকনে প্রেস টু অল করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করবেন। কোনো মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে মন্তব্য করবেন, প্রশ্ন থাকলেও প্রশ্ন করতে পারেন। আর যারা আমাদের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত থেকে আরও বেশি করে কৃষ্ণ ভক্তি বা পারমার্থিক জীবন সম্বন্ধে অগ্রগতি লাভ করতে চান, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন বা কল করে আমাদের নিয়মিতভাবে ভগবদ্গীতা পাঠ শিক্ষা লাভ করতে পারেন, বাড়িতে থেকেই মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই। হরে কৃষ্ণ। তো আশ্বিন মাসের এই কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীটি আমাদের সকলকেই পালন করতে হবে, কেননা পিতামাতার উদ্ধারের জন্য এই পিতৃপক্ষের এই একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমে আমি এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করার পূর্বে আমি বলে দিচ্ছি যে এই একাদশী পালনের নিয়ম কি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে প্রভু, আমি তো কোনো কারণে আমার একাদশীর দিনে রক্তপাত হয়েছে, কোনো কারণে হাত পা কেটে গেছে, শেভ করতে গিয়ে মুখ কোথাও ব্লেড লেগে গেছে, রক্ত বেরিয়ে গেছে, তো একাদশী ভঙ্গ হয়ে গেছে, তো কি করব। কোনো মাতাজি বলছেন আমার একাদশীর দিনে পিরিয়ড হয়ে গেল, তো কি একাদশী আমার ভঙ্গ হয়ে গেল। কেউ বলে একাদশীর দিন আমি সকালে উঠে চা পান করেছি, কেউ সিগারেট খেয়ে গ্রহণ করেছেন। তো একাদশী পালনের কিছু নিয়ম বা কী কী করলে একাদশী ভঙ্গ হয়, তো একটি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা দেখবেন কি কি করলে একাদশী ভঙ্গ হয়, আর একাদশীতে কোন কোন কাজগুলো করা উচিত নয়। এই ভিডিওটির লিঙ্ক এই চ্যানেলে এই ভিডিওর নিচেই ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। আজকে আমি তবু বলে দিচ্ছি, একাদশী পালনের নিয়ম হচ্ছে কি, এই একাদশী সবাই পালন করতে পারেন, সে দীক্ষিত হোক বা অদীক্ষিত হোক
বিবাহিত হোক বা অবিবাহিত হোক, সধবা হোক বা বিধবা হোক, যে কোনো ব্যক্তি, যে কোনো নারী পুরুষ সকলে একাদশী ব্রত পালন করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে একাদশী মহাব্রত। একাদশী পালন না করলে আমাদের সমস্ত পাপের ফল আমাদের ভোগ করতে হয়, আর একাদশী পালন করলে আমাদের সমস্ত পাপের ফল আমাদেরকে ভোগ করতে হয় না, সমস্ত পাপের ফল থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। তাই শাস্ত্রে বলা হয়েছে যে মাসে দুটো পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের এই তিথিতে আমাদের অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। আর একাদশীর দিনে পঞ্চশস্য গ্রহণ করতে নেই। এই পঞ্চশস্যের মধ্যে পাপ গিয়ে লুকিয়ে থাকে। পঞ্চশস্য কী কী? চাল থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, ডাল থেকে যা যা হয়, সরিষা, সরিষার তেল, সয়াবিন, সয়াবিন তেল, ভুট্টা, এগুলো একাদশীর দিন গ্রহণ করবেন না। ডালিয়া, সুজি, এটা গ্রহণ করবেন না। কেউ কেউ একাদশীর দিনে সামা চালের খিচুড়ি বা এরকম ধরনের কিছু খান, এটা খাবেন না। এটা মিশ্রিত থাকে, চাল শস্য মিশ্রিত থাকে, ওটা খেলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। সাবুদানা অনেকে খান, এটা খাবেন না, তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। তাহলে কি খাবেন একাদশীর দিনে? যত প্রকার বাদাম আছে, চিনে বাদাম, কাজু বাদাম, আখরোট, কাঠবাদাম, এটা খেতে পারেন। কাঁচা কলা, কাঁচা পেঁপে, লাল আলু, ফুলকপি, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, এটা সবজি খেতে পারেন। কাঁচা পেঁপে সবজি খেতে পারেন। সব ধরনের ফল খেতে পারেন, দুধ খেতে পারেন। আর একাদশীর দিনে দিবানিদ্রা নিষেধ। কোনো রকম চা, কফি এটা গ্রহণ করবেন না। বিড়ি, সিগারেট যাদের অভ্যাস আছে, ধূমপান করেন, তারা ধূমপান করবেন না। যারা আমিষ আহার করেন, একাদশীর আগের দিন আমিষ আহার গ্রহণ করবেন না। একাদশীর দিনে আপনারা এই পঞ্চশস্য বর্জন করে ফলমূল গ্রহণ করে অনুকল্প গ্রহণ করবেন। আর দ্বাদশীর দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর নির্ধারিত টাইমে পারণ করবেন। পারণ মানে কি? একাদশীর দিনে যে সমস্ত শস্য বর্জন করা হয়েছে, দ্বাদশীর দিনে সেটা গ্রহণ করে পালন করা, বা ভগবান জগন্নাথের নির্মাল্য থাকে সেটা গ্রহণ করে পালন করলে একাদশীর সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন। রাত্রি জাগরণ করলে খুব ভালো হয়। ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন, মন্দির প্রদক্ষিণ করবেন, গঙ্গা আদি পবিত্র নদীতে স্নান করবেন। আর একাদশীর দিনে ভগবান নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পত্র দিয়ে বিশেষ পুজো এবং আরতি করা হয় সকলের জন্য। কাদের জন্য? যারা এই চ্যানেলের নিয়মিত সদস্য, সাবস্ক্রাইবার, তাদের জন্য প্রার্থনা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। তাই আপনি যদি ইতিমধ্যেই এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবার হবেন। তাহলে আপনার জন্য বিনামূল্যে নৃসিংহদেবের কাছে আমি পুজো করব। আপনারা শ্রবণ করুন এই ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য, এবং শেষের দিকে অবশ্যই কিন্তু পালনের সময় আমি বলে দেব। তাই কেউ অধৈর্য না হয়ে শেষ পর্যন্ত ভিডিওটি কিন্তু শ্রবণ করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। আমরা জানি না আমাদের পূর্বপুরুষের কি গতি হয়েছে, সেই জন্য তাদের জন্য যদি আমরা একাদশী ব্রত পালন করে সেই একাদশীর ফল তাদেরকে অর্পণ করি, কোনো কারণে যদি তারা নিম্নজনী প্রাপ্ত হয়, তাহলে তারা সেই পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গতি লাভ করবেন। এই কারণে এই পিতৃপক্ষের এই একাদশীটি অবশ্যই পালন করতে হবে। এই সম্বন্ধে একটি কাহিনী বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন।
ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। এভাবে খুব সম্মানের সঙ্গে সেই মুনিকে পুজো করলেন রাজা, নারদ মুনিকে। তখন দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আপনি এখন তা আমাকে, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। নারদ মুনি বললেন যে আপনার পিতা কোনো কারণে ব্রত ভঙ্গ করেছিলেন, একাদশী ব্রত, তার ফলে তিনি নরকে গিয়েছেন। তিনি আমাকে একটি সংবাদ দিয়েছেন আপনাকে বলার জন্য, সেটা আমি বলছি, আপনি শুনুন। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। তখন নারদ মুনি বললেন যে আপনার বাবার যাতে এই পাপ থেকে মুক্ত হয়, তিনি নরক থেকে উদ্ধার হন, সেই জন্য ইন্দিরা একাদশী ব্রত আপনি পালন করবেন। এই কারণে আমাদের প্রত্যেকটি সন্তানের কর্তব্য হচ্ছে পিতামাতাকে উদ্ধার করার জন্য এই একাদশী ব্রত পালন করা। রাজা জিজ্ঞাসা করে বললেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? এখন এই ইন্দিরা একাদশী ব্রত পালনের বিধি কি সেটা জিজ্ঞাসা করলেন রাজা। তখন নারদ মুনি সেটা বলবেন। কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। সকালবেলা উঠে এই দশমীর দিনে সবাই 4টার আগে উঠে স্নান করবেন ব্রহ্ম মুহূর্তে। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন, আবার দুপুরেও স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন, খাটে নয়, মেঝেতে ঘুমাবেন, রাতে বিশ্রাম করবেন। রাত্রে জাগরণ করলে উত্তম, না হলে কিছু সময় রাত্রে ভজন কীর্তন, ভগবানের মহিমা কীর্তন, আরতি আদি, ভাগবত পাঠ, গীতা পাঠ, নাম জপ করার মাধ্যমে তারপরে একটু ভূমিতে বিশ্রাম করবেন। পরদিন মানে দ্বাদশীর দিন, পরদিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমর্পণ করে
নিরাহার থাকবেন। যদি কেউ নির্জলা থাকতে পারেন, কোনো আহার না করে থাকতে পারেন, সবচাইতে উত্তম। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। এই সমস্ত বিধি নারদমণি সুন্দর করে যে বলে দিয়েছেন, এই বিধিটি কিন্তু সবাই পালন করবেন। কিভাবে পুজো করবেন, কি কি বিধি পালন করবেন, এটা করলে পিতৃপুরুষেরা কোনো কারণে প্রেতজনি প্রাপ্ত হলে তারাও কিন্তু উদ্ধার হবে। এবং আমাদের তো এই জীবনের অনেক পাপ আছে, বিগত জীবনে অনেক পাপ আছে, সেটাও কিন্তু ক্ষয় হয়ে যাবে। এবং পিতামাতা তারা কিন্তু এই পুণ্যের ফলে বৈকুণ্ঠে গতি লাভ করবেন। এবং যিনি ব্রত পালন করবেন তিনিও মৃত্যুর পরে বৈকুণ্ঠে গতি লাভ করবেন। অতএব সকলেরই মঙ্গল হবে। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। এতক্ষণ ধরে আমরা এই ইন্দিরা একাদশী ব্রত পালনের মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন সকলে 28শে সেপ্টেম্বর, এটা মনে রাখবেন, 28শে সেপ্টেম্বর। আর পরের দিনে 29শে সেপ্টেম্বর এই ব্রত সম্পূর্ণ করার জন্য নির্ধারিত সময় পালন করবেন। পালনের সময়টা আমি বলে দিচ্ছি। মায়াপুর 29শে সেপ্টেম্বর 5টা 27 থেকে 9টা 26-এর মধ্যে পালন করবেন। ইম্ফলে 5টা 5 থেকে 9টা 4-এর মধ্যে পালন করবেন। গুয়াহাটিতে 5টা 14 থেকে 9টা 13-এর মধ্যে পালন করবেন। কলকাতা 5টা 27 থেকে 9টা 26-এর মধ্যে পালন করবেন। ভুবনেশ্বর 5টা 37 থেকে 9টা 36-এর মধ্যে পালন করবেন। পাটনা 5টা 40 থেকে 9টা 40-এর মধ্যে পালন করবেন। কাঠমান্ডু 5টা 55 থেকে 9টা 54-এর মধ্যে পালন করবেন। চেন্নাই 5টা 58 থেকে 9টা 58-এর মধ্যে পালন করবেন। নাগপুরে 6টা 4 থেকে 10টা 3-এর মধ্যে পালন করবেন। বৃন্দাবন 6টা 11 থেকে 10টা 9-এর মধ্যে পালন করবেন। দিল্লি 6টা 13 থেকে 10টা 11-এর মধ্যে পালন করবেন। হায়দ্রাবাদ 6টা 6 থেকে 10টা 6-এর মধ্যে পালন করবেন। ত্রিবান্দ্রম 6টা 10 থেকে 10টা 11-এর মধ্যে পালন করবেন। কলম্বো 5টা 58 থেকে 10টা এবং ব্যাঙ্গালোর 6টা 8 থেকে 10টা 9-এর মধ্যে পালন করবেন। মুম্বাই 6টা 28 থেকে 10টা 28-এর মধ্যে পালন করবেন। আহমেদাবাদ 6টা 30 থেকে 10টা 29-এর মধ্যে পালন করবেন এবং উদমপুর 6টা 22 থেকে 10টা 20-এর মধ্যে পালন করবেন। এই নির্ধারিত সময় আপনারা পালন করবেন। আর দ্বাদশীর দিনে কিন্তু মনে রাখবেন একটি কথা, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। দ্বাদশীর দিনে ভুলেও কেউ কিন্তু তুলসী পাতা চয়ন করবেন না, তুলসী পাতা তুলবেন না। তাহলে কোনো কারণে যদি তুলসী পাতা তুলতে ভুলে যান তাহলে কিভাবে ভোগ নিবেদন করবেন? তাহলে কারো বাড়ি থেকে তুলসী তোলা রয়েছে, সেখান থেকে নিয়ে আসলেন, অথবা তুলসী গাছের নিচে দেখবেন অনেক পাতা ঝরে থাকে, সেই পাতাগুলো তুলে আনবেন। কেননা দ্বাদশীর দিনে তুলসী পাতা তুললে মহা অপরাধ হয়। কেন? দ্বাদশীর দিনে তুলসী দেবীর জন্মদিন, সেই জন্য একাদশীর দিনে বেশি করে
তুলসী পাতা তুলে রাখবেন। তাহলে ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য, কীভাবে এই ব্রত করবেন, কি কি পূজাবিধি, এই ব্রতের ফল কি, পালনের নির্ধারিত সময়ে আপনারা পালন করবেন। আর পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে এই পিতৃপক্ষ মহালয়া কি, মহালয়ের মাহাত্ম্য কি, মহালয়া কিভাবে করবেন, কারা কারা তর্পণ করবেন, কিভাবে তর্পণ করবেন, ব্রাহ্মণ ছাড়া নিজেই বাড়িতে কিভাবে তর্পণ করবেন, বিস্তারিতভাবে মন্ত্রসহ সেই ভিডিওটি আমি শেয়ার করব। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।